9টার সময় এখন একটা বিয়ে হতে চলেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমার খুব ভালো আছে। আমার চ্যানেলে তোমরা যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেলটাকে টুং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তো দেন আজকে আবারও তড়িঘড়ি করে সেই রেল লাইনের পাশের থেকে আমাকে ইন্ট্রোটা দিতে হলো। আজকে যাচ্ছি, আমারই সেই ক্লাস ছিল, তোমরা আগের ভিডিওগুলো যারা ফলো করেছো দেন তারা জানো যে আমার নার্সিং ক্লাস চলছে। তো সেখানেরই আজকে পঞ্চম দিন, ক্লাস কিছুদিন অফ ছিল কিছু কারণবশত, তো সেখানেই বেরিয়েছি। ভাবলাম ছোট্টখাটো করে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, আর এই ব্লগটা অবভিয়াসলি ডেলি ব্লগ হচ্ছে। তো চলো বেশি এটা ভাট নামকে যাওয়া যাক। সকালবেলার ব্রেকফাস্টে ছিল কিন্তু ফিশ কাটলেট, যেটা আমার ভীষণ ফেভারিট, কিন্তু এই যে সসটা একদমই বাজে, আমি একটু ভালোবাসি না। আমার মতো কে কে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে কিন্তু পৌঁছে গেলাম হাবড়ার বুকে। আর হাবড়ার বুকে এখানে আসলেই বাচ্চার বিরিয়ানি ফেমাস। আর বাচ্চার বিরিয়ানি কিন্তু আরও একটা স্টল খুলেছে, সেটা আলাদা ব্রাঞ্চে ওপেন হয়েছে, সেটাও ওপেনিং হয়ে গেছে। সেটা কোনো একদিন ভিজিট করব, তো সেদিনকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। খুব ইচ্ছা আছে যে বাচ্চার বিরিয়ানির যে নতুন ব্রাঞ্চ লঞ্চ করেছে সেখানে যাওয়ার। কথা বলতে বলতে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। আর এইটা হচ্ছে সেই আমার ট্রেনিং স্কুল। তো ট্রেনিং স্কুলের ভিতরে এখন প্রবেশ করব। ভিতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, সেহেতু তোমাদের সমস্ত ফুটেজ ক্লিপ আমি দিতে পারি না। চলো এখন ভিতরে যাওয়া যাক। এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, ভিতরে এসে তেমন কোনো ফুটেজ ক্লিপ নিইনি। আর আমাদের ট্রেনিংটা মোটামুটি কমপ্লিট, এবার বেরিয়ে যাব। কিন্তু এখানের এই যে ছোটোবেলার স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়ছিল। যখনই টিফিন পিরিয়ড হতো আমরাও ঠিক এরকম গেটের এখানে এসে দাঁড়াতাম একটু খাবার খাওয়ার জন্য। তো বাচ্চা কাচ্চা আজকে যখন দাঁড়িয়েছিল ভীষণ মনে পড়ছিল সেই ছোট্টবেলার দিনগুলো। আমার মতো কারা কারা তোমরা এরকম ছোটোবেলার দিনগুলো মিস করো অবশ্যই কমেন্টে জানি। অনেক দিন ধরেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছিল না, কারণ কি শরীরটাও অসুস্থ ছিল আর বাড়ির দিকেও একটু প্রবলেম ছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু পৌঁছেই গেছি। আর এই হচ্ছে আমাদের ট্রেন মামু। ট্রেন মামু তো আমাকে নামিয়ে দিয়েছে, দিয়ে 5 মিনিট অপেক্ষা করবে, দেন তারপরে কিন্তু ট্রেন ছেড়ে দেবে। ফাইনালি গাইস ট্রেন থেকে নামলাম, ভীষণ গরম। ওখানে গিয়ে তেমন একটা ব্লগ করতে পারিনি, কারণ কি আজকে একটু ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তো সেহেতু ব্লগটা আমার করা হয়নি। দেন এখন নামলাম, এখন আই থিঙ্ক 3টে বাজে। তো চলো বাড়িতে গিয়েও তোমাদের সাথে দেখা হচ্ছে। ভেবেছিলাম বাড়িতে গিয়েই আবার ক্যামেরাটা অন করব, কিন্তু আমি যে ফরেস্টের জঙ্গল দিয়ে বাড়িতে যাই ভাবলাম তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করি। এটা ফরেস্টের জঙ্গল ছাড়া কোনো অংশে কিন্তু কম না। বাড়িতে এসেই দেখি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই তো আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টির দিনগুলো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর এখন যেহেতু বর্ষার সিজন, সেহেতু কিন্তু রেগুলারই এরকম বৃষ্টিটা হচ্ছে। আর দাদাভাই এখন ডিউটিতে যাবে। অনেক দিনই আমার ভিডিওর মধ্যে দিয়ে দাদাভাইকে দেখানো হচ্ছিল না, বা দাদাভাইয়ের সঙ্গে সেরকম আর কোনো ব্লগ হচ্ছিল না। তো যাই হোক, আজকে ফাইনালি দাদাভাইকে একটুখানি দেখিয়ে দিলাম, কারণ কি ও এতটাই ব্যস্ত থাকে, বাড়িতেও থাকে না, সেহেতু আমাদের ব্লগটাও আর কন্টিনিউ করা হয় না। আর এটা হচ্ছে পরের দিনের ফুটেজ ক্লিপ। বাড়িতে দিদি, পুচিমা সবাই এসেছে, আর আমরা এখানে চলে এসেছিলাম একটুখানি গ্যাসের জিনিসপত্র নিতে। বাড়িতে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কেনাকাটা হয়, ছোটোখাটো বড় অনেক কিছু, কিন্তু সেগুলো তোমাদের মাঝে শেয়ার করা হয় না। আজকে ভাবলাম এই কাকুটা যখন এসছে, কাকুটার থেকে জিনিস যখন নিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমার পুচিমা তো আমার ভিডিও আসতেই চায় না, তাই ভাবলাম কি চুরি চুরি করে একটু পুচিমার ভিডিওটা করে নেওয়া যাক। আর এখানেই ঘটেছে একটা জিনিস, এখানে সমস্ত জিনিসের এত কেন দাম নাই বলতে পারো? বাড়িতে এসেছে বলে 200 টাকার জিনিসে 500 টাকা বলবে, এটা তো হতেই পারে না। তারপর ওই কাকুটা চলে যাওয়ার পরে এখানে বসে গেছে পিএনপিসি। মা মাসিদের পিএনপিসি তো মানে শেষই নেই। গসিপ, পিএনপিসি এগুলো করতে পারলেই এরা পারে। পরনিন্দা পরচর্চায় মা মাসিদের কিন্তু ঝুড়ি মেলা ভার। আর তার সাথে হয়েছে আমার ওই দিদি, তুই থাকবি আমার সাথে, তা না, ও চলে গেছে সেই পরনিন্দা পরচর্চার মাঝখানে। আর তারপরে ভাই এসছে, ভাই অনেক দিন পরে আসলো, ভাই বাইরে থাকে। দেন আমাদের বাড়ির মেন অতিথি কিন্তু হচ্ছে এই যে বিল্লু দিদি। বিল্লু দিদির কিন্তু ঘুমের কোনো শেষ নেই। দেখো কোলবালিশ নিয়ে বিল্লুর দিদি এখন ঘুমিয়ে আছে। আমি তো গেছিলাম কিছু শর্টস রিলসের জন্য উপরে, দেন ছাদের থেকে এসে দেখি বিল্লু দিদির এই অবস্থা আমার ঘরে। যাই হোক, কথা বলতে বলতে
একটা সুন্দর মুহূর্ত তোমাদের সামনে চলে আসলো। প্রত্যেকটা মানুষের লাইফে দুঃখ কষ্ট দিয়ে একটা মানুষ কিন্তু তার জীবন অতিবাহিত করে। দুঃখটা যেমন আসে খুব তাড়াতাড়ি, আবার কিন্তু যায়ও খুব তাড়াতাড়ি। তোমরা যেরকমভাবে নিজের লাইফটাকে গুছিয়ে নিতে পারবে, তোমাদের লাইফটা ঠিক তোমাদেরকে ততটাই ভালো রাখবে। দিশাহারা কেমন বোকা মনটা রে। কালকের দিনটা আমার কাছে যতটা না খারাপ ছিল, আজকের দিনটা কিন্তু আমার কাছে ততটাই মধুর। যেমনটা তোমাদের সাথে বললাম, আজকে স্বয়ং ভগবান কিন্তু আমাদের বাড়ির সামনে উপস্থিত, আর দুজনকেই কত মিষ্টি লাগছে না। ভগবানকে তোমরা যে চোখ দিয়ে দেখবে, ভগবান কিন্তু সেই চোখ দিয়েই তোমাদের মাঝে ধরা দেবে। তো আজ মনের মধ্যে যদি সদা ভক্তি প্রেম সদাই থাকে, স্বয়ং ভগবান কি মেয়েটাকে না এসে থাকতে পারে? সকাল সকাল গুরুচাঁদ ঠাকুর আর মাতা শান্তি দেবীকে দর্শন করে আজকের দিনটা কিন্তু আরো সুন্দর হয়ে গেল, কি বলো, তাই না? আর এই হলো গুরু বাবা, যে কিনা সুদূর গায়েঘাটার থেকে কিন্তু মাতাকে আর এই ঠাকুরকে নিয়ে এসেছেন। বাবা এবার সামনের দিকে চলে যাচ্ছেন, আর আমারও অনেক কাজ রয়েছে। আর এই দেখো সমস্ত ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু বসে গেছি। আর এইগুলো পঞ্চায়েতের কিছু ফর্ম ফিল আপ ছিল, যেগুলোকে আমাকেই ফর্ম ফিল আপ করতে হয়। তো সেগুলো নিয়ে সকাল সকাল বসে গেছিলাম, ভাবলাম তোমাদের মাঝেও একটু খুব ভালোভাবে শেয়ার করি। তো চলো, তোমাদের সাথে আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। তো গাইস, এই রাতের বেলা ভিডিওটা অন করার একটাই কারণ, আমাদের বাড়িতে এখন আই থিঙ্ক 8:30-9টার সময় এখন একটা বিয়ে হতে চলেছে। আর আমাদের বাড়িতে এর আগে কিন্তু এরকম বিয়ে কখনো হয়নি, এই ফার্স্ট টাইম রিয়েল বিয়ে হতে চলেছে, তাও 8:30-9টার সময়। আই থিঙ্ক আমি একটু রেস্ট নিচ্ছিলাম, দেন খবর আসলো এখন নাকি বিয়ে করতে হবে। মানে আমাকে নয়, জাস্ট আমাকে নয়, যে ফানি বিয়ে হবে আমাদের বাড়িতে। আর সেটা কিন্তু সব প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। আমিও এখনও দেখো রেডি হইনি, হঠাৎ করে শুনলাম যে বিয়েটা আমাদের বাড়িতে হচ্ছে। তো চলো, বেশি একটা লেট করবো না, তো চলো তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপে দেখিয়ে দিই যে কার বিয়ে, কিভাবে হচ্ছে, হঠাৎ করে কেন বিয়েটা হচ্ছে। তো চলো তোমরা একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে দেখে নাও। ফাইনালি রাত্রের বেলা বিয়েটা সুসম্পন্ন। আমার বাবা আজকে 7 জন্মের বন্ধনে আবদ্ধ হলো। তো বলো, তুমি কতটা খুশি? অনেকটা। এত বড় একটা মেয়েকে পেলো এই রাত্রের বেলা। আমি কিন্তু আজকে তোমার মেয়ে হয়ে গেলাম, ঠিক আছে? আমার মেয়ে বলে মানছো তো? আরে বাস বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।